12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। এবার খেলা হবে। এই খেলা সেই খেলা নয়, এই খেলা নেতার খেলা নয়, এই খেলা হবে জনগণের খেলা, ভোটারদের খেলা। এবং এই খেলায় আমরা অংশীদার এবং আমরা এই খেলায় খেলব। এবং এই খেলায় ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক, গত 17 বছরের মানুষের যে ভোট না দেবার কষ্ট, যে বেদনা, সেই কষ্ট বেদনা এবং সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি। মানুষের আনন্দ, মানুষের হাসি এবং মানুষের পদচারণা, নির্বাচন প্রাককালে আমরা দেখছি আমাদের চেয়ে জনগণ বেশি এগিয়ে আছে। ঠিক। কর্মীর চাইতে নেতারা বেশি, জনগণ বেশি এগিয়ে আছে। আবার নেতার চেয়ে কর্মীরা বেশি এগিয়ে আছে। আজকে জনগণ সবার আগে এবং এরা নির্ধারিত করবে আগামীতে ইনশাআল্লাহ কারা এই দেশের দায়িত্বভার গ্রহণ করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতন্ত্রের মাধ্যমে এই ফিরে পাওয়া হারানো গণতন্ত্র আবার ফিরে পেয়েছে ইনশাআল্লাহ। এবং এই ফিরে পাওয়া গণতন্ত্রের মাধ্যমে আমাদের নেতা ইনশাআল্লাহ তারেক রহমান হবে এই দেশের নেতা, শুধু বিএনপির নেতারা, এই দেশের নেতা হবে, দেশের নেতা হিসাবে দেশের লোক ওনাকে সিদ্ধান্ত দেবে। একই সাথে আমি আজকের দিনে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আস্থার মাগফিরাত কামনা করে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাগফিরাত কামনা করে আমার প্রতীক পেয়ে আমি নিজেকে উৎফুল্ল বোধ করছি। আজকে দীর্ঘদিন পর আমাদের লড়াইয়ের সংগ্রামের বিজয়ের মধ্য দিয়ে আজকে যেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই ধানের শীষ ঘাঁটি বগুড়া আমরা নিজেদেরকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হব এবং এই 7টি আসনে, শুধু আমাদের আসনে 7টি আসনে, বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আসনে বিপুল ভোটের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য এই 7টি আসন নিয়ে তার এলাকার মানুষ প্রতীক্ষা আছে যে এই বগুড়ার মানুষ প্রতিটি আসনে ভোট দেওয়ার জন্য, ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা প্রতীক্ষা আছে। আমার বিশ্বাস আপনারা সবাই আমাদের সাথে আছেন, জনগণও প্রতীক্ষা আছে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য। আমরা নির্বাচন জন্যই যে প্রচারণা, এটা বিপুল ছাড়া পাচ্ছি এবং সেখানে অনেক সময় উঠান বৈঠক আমরা দিচ্ছি, সেটা তফসির মাহফিলের মতো মানুষ আসে, সেখানে মহিলারা আছে, আমরা নিজেরাও আশ্চর্য হয়ে এত মানুষ আসছে এবং তারা কারো মুখে আমরা আমাদের বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ কথাবার্তা আমরা শুনিনি। এই জন্য ভালো, আমরা সন্তুষ্ট আছি। আর নিরাপত্তার ব্যাপারটা তো আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি। আর জনগণ তো আমাদের পাশে আছে। ও যুব শক্তি, আমরা 4 কোটি যুবক এদেশে এখন, তারা যারা ভোট দিতে পারেনি তারা আমাদের পেছনেও আছে। দাঁড়িপাল্লার পক্ষে সবাই এগিয়ে আসতেছে। যেহেতু আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা তো একদম বাস্তব প্রতিশ্রুতি, প্রতিবন্ধকতা আমরা দেখিনি। তবে কিছু মানুষ হয়তো গুজব ছড়ায়, ওটা গুজবই থাকে, এটা আমার মনে হয় চেষ্টা করতে পারে। কিন্তু আমার শিবগঞ্জ এটা আগে থেকেই, ওখানে মারামারি বা অন্য কোনো যেগুলা অফেন্সিভ অন্য কোনো গণ্ডগোল হয় না, এত নিম্নে শিবগঞ্জ যায়নি।